হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি শেয়ার করছি তোমাদের সাথে মাছের একটা রেসিপি, যেটা ফুটন্ত গরম জলের মধ্যে আমি ফার্স্টে দিয়ে দেব। সাথে দিয়ে দিলাম আলু, দেব 2 কোয়া রসুন, আর দেব লেবুর টুকরো। গন্ধরাজ লেবুর টুকরো দিলাম, তাহলে গন্ধটা খুব ভালো হবে, তবে এটা সম্পূর্ণ অপশনাল। ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদের মধ্যে খুব ভালো করে সমস্ত কিছু মিক্সড আপ করে নেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখবো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যে কোনো জিনিস ঢেকে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি তোমাদের 5 থেকে 6 মিনিট পরে দেখাচ্ছি। মাছটা সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর এদিকে দেখো আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। একটা থালার মধ্যে রেখে দিয়েছি মাছ সেদ্ধ, আলু সেদ্ধ, আর 2 কোয়া রসুন। লেবু যেটা সেদ্ধ হয়েছে এটা আর দরকার নেই, এটা আমরা ফেলে দেব। একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবার মাছের থেকে কাঁটাগুলো বেছে নেব। মাছের থেকে কাঁটা সম্পূর্ণ বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছি। এদিকে কাঁটাগুলো রেখে দিয়েছি, মাছের তেলটাও রেখে দিয়েছি। এগুলো কিন্তু লাগবে না। যে রসুনের কোয়াগুলো সেদ্ধ করে নিয়েছি সেগুলো এইভাবে মাছের মধ্যে মেখে নেব। আর মেখে নেব আলু সেদ্ধ। এবার আলু সেদ্ধের সাথে মাছটা খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মাছ, আলু আর রসুনের কোয়া মেখে নিয়েছি। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। কড়াইয়ে এবার অল্প একটু সর্ষে তেল দেব, খুব বেশি সর্ষে তেল দেওয়ার দরকার নেই। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব। যখন শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর টেস্ট অনুযায়ী নুন। ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। এবার সব কিছু খুব ভালো করে আমি মিক্সড আপ করে নেব। 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর মাছের মিশ্রণ, আর অ্যাড করে দিলাম গুঁড়ো মশলা। প্রথমে দিলাম ধনে গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু আমি দিলাম 1/2 টিস্পুন করে। ইচ্ছে করলে তোমরা এখানে হলুদ গুঁড়ো আর নুন দিতে পারো, তবে আমি হলুদ গুঁড়োটা এখন দেব না, আর নুনটা দেব সবার শেষে। দিয়ে দিলাম চিনি, আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এই সব কিছু দিয়ে আবার খুব ভালো করে মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্সড আপ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এবার আবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে খুব ভালোভাবে মিক্সড আপ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কড়াই থেকে একদম উঠে যাচ্ছে, এর মানে মিশ্রণটা সম্পূর্ণ কুকড হয়ে গেছে। এবার যে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম সেটা ফেলে দিচ্ছি, গ্যাসের ফ্লেম অফ করে দেব। নিয়ে নেব একটা প্লেটের মধ্যে, আর খানিকক্ষণ ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। মাছ আর আলুর মিশ্রণটা নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে, আর এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে নিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো। আমি একটু চ্যাপ্টা গোল শেপ দিলাম, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবে। এইভাবে সবগুলো তৈরি করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার আমরা নেক্সট স্টেপে যাব।
একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। ইচ্ছে করলে তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে নিতে পারো ডিম। দিচ্ছি এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। ড্রাই অবস্থায় সবকিছু একটু ভালো করে মিক্সড করে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব ঘন বা খুব পাতলা না হয়। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ব্যাটারটা একদম ঘনও হয়নি, আবার একেবারে পাতলাও হয়নি, একদম পারফেক্ট রয়েছে। এবার দেখো নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর ব্রেড ক্রাম্বস একটু মিশিয়ে। এবার ফার্স্টে আমি কর্নফ্লেক্সের ব্যাটারে ডিপ করে ভালো করে কোট করে নেব ব্রেড ক্রাম্বস আর বিস্কুটের গুঁড়ো দিয়ে। কোট করার পরে এইরকম হয়েছে। এইভাবেই সবগুলো তৈরি করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। ব্রেড ক্রাম্বস আর বিস্কুটের গুঁড়ো দিয়ে সবগুলো খুব ভালো করে কোট করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন হাই ফ্লেমে প্রথমে আমি ভাজাগুলো ছেড়ে দেব, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। ফার্স্টে ভাজাগুলো হাই ফ্লেমে দিয়ে নেবে, তার কারণ লো ফ্লেমে দিলে হয় কি বলতো, অনেক সময় ছেড়ে যেতে পারে। হাই ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দেবে, তা না হলে ভেতরটা আবার ভালো করে কুকড হবে না। 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে এবার আমি উল্টে দেব অন্য দিকটা ভাজা হওয়ার জন্য। সবগুলো উল্টে দিয়েছি। এবার খুব ভালো করে আমি 2 পিঠই ফ্রাই করে নেব। এই ভাজাটা সাধারণত একটু কড়া করে ভাজলে ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। প্রথমে রেখে দেবো একটা টিস্যু পেপারের উপরে, যাতে এক্সট্রা তেলটা সোক করে যায়। দেখতেই পাচ্ছ ভাজাগুলো এইরকম হয়েছে। ভাজাগুলো তুলে রেখে দিয়েছি টিস্যু পেপারের উপরে, যাতে এক্সট্রা তেলটা সোক করে যায়। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। অসাধারণ হয়েছে। তাহলে তোমরা দেখতেই পেলে যে গরম জলে মাছ ফেলে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর এত সুন্দর খাস্তা যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।